بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة مسلمان بابجرا مار الله تعالى بولن فإذا نفخ في الصور نفخة واحدة রবের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা প্রথম সতর্কবাণী রব আমাদেরকে বলতেছেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন বান্দা কিয়ামতের আলামতের প্রথম আলামত হলো আমি রবের পক্ষ থেকে নির্দেশনা আসবে আমি রবের পক্ষ থেকে ইসরাফিলের উপর সর্বপ্রথম নির্দেশনা আসবে আল্লাহ তাআলা বলবেন ফাইদা নুফিখা ফিস-সূর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহার ভিতরে ফুঁক দাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুঁক দিবেন তার ফুৎকার এমন এক ভয়ানক ফুৎকার হবে যেই ভয়ানক ফুৎকারের ভিতরে আল্লাহ তাআলা বলেন একটা মাত্র ফুৎকার হবে এই সমেত একটা মাত্র ফুৎকার যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে নির্দেশ দিবেন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন ফুৎকার দিবেন এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সাতবক আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা রব দ্বিতীয় আয়াতের ভিতরে বলতেছেন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো একটা আরেকটার উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ রব বলেন ঘটনা ঘটবে এমন এক ঘটনা ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা যেই ঘটনা পর্যবেক্ষণ করবে ওই দিন সকল জান্নাতি জাহান্নামী সিংহায় ফুঁক দেওয়ার পর সবাই ঘটনা পরিলক্ষণ করবে সকলেই ঘটনার দিকে খেয়াল করবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সতর্কীকরণ তানবীহ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন বান্দারা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এই সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দিবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া রব বলতেছেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নালা যা আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে রব বলেন আমার আরশগুলো আল্লাহর কুদরতি 8 জন ফেরেশতা বহন করে এই আরশটাকে রব নিরাপদে রাখবেন আলহামদুলিল্লাহ আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম তিনি যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন आक़े नमदर ताजदर मदीना जिगर गूशे आमना जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर प्रति আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষিপ্ত আমার যে আলোচ্য সূরা দেওয়া হয়েছে এই সূরার ভিতরে যদি সংক্ষিপ্ত আকারেও প্রতি 3টা পৃষ্ঠার ভিতরে ন্যূনতম ধারণা দিতে চাই তারপরেও 1.5 ঘন্টা সময় লাগবে আমি ক্ষুদ্র মানুষ আমার জন্য সময় দেওয়া হয়েছে আমাকে একদম সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকুন আপনাদের সামনে তাফসীর করা সম্ভব না একটু সূরা সম্পর্কে যতটুকুন ধারণা দেওয়া যায় ততটুকুন একটু ধারণা দিব ইনশাআল্লাহ আপনারা একটু মন খুলে প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমাদের জন্য উপকারী আপনাদের জন্য উপকারী আল্লাহ তাআলা উপকারী কিছু কথা যেন বলার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমাকে যেই সূরাটা দেওয়া হয়েছে এই সূরা হলো আমাদের সাধারণ হিসাবে 29 নম্বর পারার 3 নম্বর সূরা
সূরাতুল হাক্কা থেকে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই সূরাটি সর্বসম্মতিক্রমে মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। কোন সময়? হিজরতের পরে, হিজরতের আগে, আল্লাহর রাসূলের মেরাজের পরে। হিজরতের আগে, মেরাজের পরে, অর্থাৎ এই যে এখন যেই টাইমটা আমরা অতিবাহিত করতেছি, আজকের এই দিনটা শবে মেরাজের রাত্রি। এই রাত্রির পরে, হিজরতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা নাজিল করা হয়েছে। এই সূরার ভিতরে 52টি আয়াত রয়েছে। তার ভিতরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে উম্মতের জন্য কিছু তাম্বি, সতর্কীকরণ দিয়েছে। তার ভিতরে সর্বপ্রথম সতর্কীকরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা দিয়েছেন, সেই সতর্কীকরণের একটা হলো আল্লাহ তাআলা এই সূরার প্রথমে একটা গুরুত্বপূর্ণ আয়াত এনেছেন, আল হাক্কা। এই হাক্কা এটা কিয়ামতের আলামতের একটা বিশেষ শব্দ। এই সূরাটা এমন একটা মুহূর্তে নাজিল হয়েছে, যেই মুহূর্তে আল্লাহর রাসূলের উপর সবচেয়ে বেশি নির্যাতনের সময় এবং কষ্টের একটা মুহূর্ত। এমন একটা মুহূর্তের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটাকে নাজিল করা হয়েছে। এই সূরার ভিতরে 52টি আয়াত। তার ভিতরে আল্লাহ তাআলা ম্যাক্সিমাম ছোট ছোট 3টা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটাকে বন্টন করে দিয়েছেন। প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের বিষয়ে কিছু তাম্বি, সতর্কীকরণ দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ইলমও রব দিতেছেন যে নবী, আপনি আল হাক্কা, এই হাক্কা সম্পর্কে আপনার ধারণা কি? অবিসম্বি যেই ঘটনাটা ঘটতেছে এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকুন জানেন? আল্লাহ তাআলা নবীকে প্রথমে স্বাভাবিকভাবে বলতেছেন, তারপরে প্রশ্ন করতেছেন, প্রশ্নের পর আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে নবীকে বুঝাইয়া দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল হাক্কা, অবিসম্বি ঘটনা কি? ওয়ামাল হাক্কা, আল্লাহ তাআলা আবার বলতেছেন যে কিসে তোমাকে জানাবে? হাক্কা কি? যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হাক্কা, তো কিসে তোমাকে জানাবে যে এই হাক্কা কি? আল্লাহ তাআলা পরের আয়াতেই এই 3 আয়াতের তরজমা সোজাসুজি করে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই 3 আয়াতের ভিতরে আমি যে বর্ণনা দিয়েছি এটা আপনাকে কিয়ামতের প্রাথমিক স্তর, অর্থাৎ কিয়ামতের একটা পরিভাষার ভিতরে একটা পরিভাষা হলো আল্লাহর পরিভাষায় সেটাকে বলা হয় হাক্কা। যেমন কুরআনে কারীমের 30 পারার ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল কারিআর ভিতরে বলছেন, আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। কিয়ামতের কিছু শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই শব্দগুলো আমাদের জন্য সতর্কীকরণের জন্য যে আল্লাহ তাআলা কিয়ামত অবশ্যম্বী, যারা এই কিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে লাঞ্ছিত করবে। এখন আপনি বলতে পারেন যে হুজুর, ইতিপূর্বে যারা আমাদের আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের যে পরিণতি হয়েছে, বর্তমানে যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, তাদের জন্য সেম পরিণতি অপেক্ষা করতেছে। কথাটা এটা আমার না, মহান রব্বে কারীম তিনি ভেঙে ভেঙে বান্দাদেরকে বুঝাইতেছেন এবং কিয়ামতের এই সতর্কীকরণ আল্লাহ তাআলা দিতেছেন এই কারণে যে এই সতর্কীকরণের দ্বারা যেন বান্দা নিজেকে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করার পর পূর্ববর্তী যাদের উপর আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছেন তাদের কাছ থেকে যেন কিছু শিক্ষা নিতে পারে। এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আল্লাহ তাআলা বলতেছেন যে নবী, আপনি তাদের সম্পর্কে জানেন না যারা মিথ্যাবাদী ছিল।
সেই মিথ্যাবাদী দুইটা সম্প্রদায়ের ভিতরে আল্লাহ তাআলা তাদের নাম মেনশন করে বলেছেন আদ এবং সামুদ গোত্র। এই দুই গোত্র আল্লাহ তাআলার কিয়ামতকে অস্বীকার করেছিল, নবীকে অস্বীকার করেছিল, যুগের ভিতরে তারা ফ্যাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ তাআলা বলেন নবী এরা কিয়ামতকে অস্বীকারী, এদের উপর আমি শাস্তি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এদের উপর আমি শাস্তি দিয়েছি এই কারণে তারা তাদের যুগে যেই নবীকে আমি প্রেরণ করেছিলাম এই নবীকে তারা অস্বীকার করেছিল। নবীকে তারা অস্বীকার করার কারণে, কিয়ামতকে অস্বীকার করার কারণে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করার কারণে রবের পক্ষ থেকে তাদের উপর চূড়ান্ত পর্যায়ের আযাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের আযাব তাদের কাছে পাঠিয়েছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলতেছেন কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ বলতেছেন আমি আদ এবং সামুদ গোত্র এই দুই গোত্রকে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আমি রব তাদেরকে ঝঞ্ঝাবায়ু দিয়ে তাদেরকে এমন কিছু শাস্তি দিয়েছি মালাইকার পক্ষ থেকে। এই শাস্তির কারণে তারা আমার শাস্তি পাকড়াও হয়েছে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এই রকম ছেড়ে দেই নাই, তারা নিজেদেরকে শক্তি প্রদর্শন করত। আদ এবং সামুদ গোত্র পৃথিবীর ভিতরে শক্তিশালী একটা জাতি ছিল, তারা অনেক বড় শক্তিশালী ছিল, উঁচা লম্বায় দেহ অবয়ব আকৃতিতে এদের অনেক অবস্থান ছিল। আল্লাহ বলতেছেন এদেরকে আমি সমূলে ধ্বংস করে দিছি। কি জন্য আল্লাহ তাআলা ধ্বংস করছেন? তো তারা যুগের নবীর সাথে প্রতারণা করেছিল, আল্লাহর বিধানাবলীর বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল। এই বিদ্যাঙ্গুলি দেখানোর কারণে রবের পক্ষ থেকে তাদের উপর আযাব এসেছে। আজকের দিনেও যারা আমরা রবের হুকুম পালন করি না, আখিরাতকে বিশ্বাস করি না, কিয়ামতকে বিশ্বাস করি না, মউতকে বিশ্বাস করি না, কবরের আযাবকে বিশ্বাস করি না, এতটুকু নিশ্চিত থাকুন কওমে আদ এবং সামুদের যে পরিণতি হয়েছে আপনার জন্য সেই পরিণতি অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে হবে। ঠিকই আপনার উপরও সেই আযাব আসবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার ভিতরে প্রথম নম্বর সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলেন কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। রব বলতেছেন যে এরা এমন এক জাতি যারা আমার কিয়ামতকে অস্বীকার করছে, কিয়ামতকে অস্বীকার করছে। এই অস্বীকার করার কারণে রবের পক্ষ থেকে তাদের উপর সবচেয়ে বড় শাস্তি যেটা ছিল, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি এমন এক বিপর্যয় ডেকে আনছি যেই বিপর্যয় থেকে তাদের আর ওঠার কোনো সুযোগ নাই। রব বলেন বিপর্যয় তাদেরকে কি জন্য দেওয়া হইল? রব বলেন বিপর্যয় তাদেরকে আমি এই কারণে দিয়েছি যেন এই বিপর্যয় থেকে পরবর্তী যারা আসবে তারা যেন এখান থেকে রিমাইন্ডার শিক্ষা নিতে পারে, রিমাইন্ডার শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ তাআলা বলেন যে কওমে আদ এবং সামুদ গোত্রকে আমি এমন ভাবে শাস্তি দিয়েছি, তাদেরকে 8 দিন 7 রাত্রি লাগাতার আমি শাস্তি দিয়েছি। এই শাস্তির পরে তাদের অবস্থা এই রকম হয়েছে যে তাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা জমিনকে উল্টা করে তাদের উপর চাপিয়ে দিয়েছেন, তাদের কোনো অস্তিত্ব নেই। ঠিক তদ্রূপ আজকের দিনে আমরা যারা না বুঝে আল্লাহর অবাধ্যতা করছি, কিয়ামতকে বিশ্বাস করতেছি না, আখিরাতকে বিশ্বাস করতেছি না, কওমে আদ এবং সামুদ থেকে আমাদের এখান থেকে শিক্ষণীয় রিমাইন্ডার এটা যে যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা। এই পৃষ্ঠা সাময়িক আলোচনা এটাই যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, সতর্ক করতেছেন যে বান্দা তুমি সতর্ক হও, নিজেকে পরিবর্তন করো। যদি তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে না পারো, কওমে আদ এবং সামুদ গোত্র যে পাপাচারের কারণে তাদের উপর আযাব হয়েছে, জমিনে তো এখনো সেই পাপাচার চলতেছে। আমাদের এই দেশে বর্তমানে ছেলে ছেলে জিনা চলতেছে। গ্যাস এক্সের নামে এমন কিছু কার্যক্রম আমাদের এই দেশে চলতেছে যেগুলো আসমান থেকে গজব আসার কারণ। কওমে আদ কওমে সামুদ তাদের যতগুলো পাপাচার ছিল তার ভিতরে একটা ছিল তারা বলৎকারের পাপাচারে তারা লিপ্ত ছিল।
এই বলৎকারের পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজবের ফয়সালা আসছে। আজকের দিনে আমাদের এই দেশেও কিছু রুচিশীল রুচিহীন মানুষ আছেন যারা এই রকম বলৎকারের সাথে সম্পৃক্ত। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। কওমে আদ এবং সামুদ যেভাবে ধ্বংস হয়েছে, হতে পারে আপনার উপরও সেই অবস্থায় আসতে পারে। আপনি যদি আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যকে, আখলাককে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, তাদের সাথে আপনার হাসর নাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কারণে খুব সাবধান থাকা। আল্লাহ তাআলা বলতেছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম। আমরা তো এখন বুঝতেছি না যে জমিনের ভিতরে কি জন্য পাপাচার আসে, জমিনের ভিতরে কি জন্য গজব আসে। জমিনের ভিতরে গজব আসে, এটার একমাত্র কারণ হলো আমরা বেশি পাপ করতেছি, আর এই পাপ করার কারণে জমিনে যত আযাব আর গজব এগুলো আসতেছে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলতেছেন জমিনে যখন অন্যায় বেড়ে যায়, জমিনে যখন জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনে যখন জিনা ব্যভিচার এই গ্যাস এক্সের নামে যখন উল্টাপাল্টা কাজ জমিনে বেড়ে যায়, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তোমাদের দুই হাত দিয়ে এগুলো কামাই করছো, আর এই কামাই করার কারণে তোমাদের উপর এই বিষয়গুলো আসছে। এজন্য আজকে থেকে আমাদের তওবা করা চাই যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব এমনভাবে যেন আমাদের অবস্থা কওমে আদ এবং সামুদের মতো না হয়। আমরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা আছেন যে ইনশাআল্লাহ পাপাচার থেকে আমি যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব? কে কে আছেন ইনশাআল্লাহ? এটা শুধু ছোট পাপাচার না, ছোট হোক বড় হোক সকল পাপাচারই পাপাচার, আমরা বেঁচে থাকার চেষ্টা করব। হাত নামা। একটা জিনিস মনে রাখবেন, ছোট গুনাহকে ছোট মনে করিয়েন না, ছোট গুনাহকে ছোট মনে করিয়েন না। এতটুকু নিশ্চিত থাকেন কতরুন আলা কতরিন ইদা ইত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইদা ইত্তাফাকাত বাহরুন। আপনি যখন ছোট ছোট গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন একদিন পর পর আপনার ভিতরে বড় গুনাহ করার প্রবণতা আসছে। এভাবেই তো মানুষ প্রথমে বিড়ি খায়, তারপরে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে একদিন গাজার মধ্যে টান মারে, আরেকদিন ফেন্সিডেল একটু খায়া ফেলায়। এইভাবেই তো একটা ছেলে, যুবক ছেলের জীবন নষ্ট হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? এভাবেই আমাদের যুব সমাজ নষ্ট হয়। এই কারণে আল্লাহ তাআলা কওমে আদ এবং সামুদ থেকে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা বলেন তারা যেইভাবে কিয়ামতকে অস্বীকার করছে, রাসূলকে অস্বীকার করছে, সেইভাবে তোমরা সামনের দিকে অগ্রসর হয়েও না, পাপাচারে লিপ্ত হয়েও না। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা সাময়িকভাবে প্রথম পৃষ্ঠার সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম এই কারণেই যে প্রতি পৃষ্ঠা থেকেই একটু সূরা সম্পর্কে একটু ধারণা যেন দেওয়া যায়, এই কারণে অল্প একটু কথা বললাম। এই কারণে এটার একটু ধারণা দিলাম সামথিং মাত্র, যে এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, কিয়ামত অস্বীকারীদের উপর কি পরিমাণ আযাব এবং গজব আসছে এগুলোর বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের আলামতের প্রথম পর্যায়গুলো এই সূরার ভিতরে আলোচনা করছেন। ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে নির্ধারিত সময়ের ভিতরে এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة مسلمان بابجرا مار الله تعالى بولن فإذا نفخ في الصور نفخة واحدة রবের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা, প্রথম সতর্কবাণী রব আমাদেরকে বলতেছেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন বান্দা কিয়ামতের আলামতের প্রথম আলামত হলো আমি রবের পক্ষ থেকে নির্দেশনা আসবে, আমি রবের পক্ষ থেকে ইসরাফিলের উপর সর্বপ্রথম নির্দেশনা আসবে। আল্লাহ তাআলা বলবেন ফাইদা নুফিখা ফিস-সূর। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহার ভিতরে ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুঁক দিবেন। তার ফুৎকার এমন এক ভয়ানক ফুৎকার হবে যেই ভয়ানক ফুৎকারের ভিতরে
আল্লাহ তাআলা বলেন একটা মাত্র ফুৎকার হবে। এই সমেত একটা মাত্র ফুৎকার যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে নির্দেশ দিবেন, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন ফুৎকার দিবেন, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সাতবক আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। রব দ্বিতীয় আয়াতের ভিতরে বলতেছেন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো একটা আরেকটার উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। রব বলেন ঘটনা ঘটবে, এমন এক ঘটনা ঘটবে, অবশ্যম্ভাবী ঘটনা, যেই ঘটনা পর্যবেক্ষণ করবে ওই দিন সকল জান্নাতি জাহান্নামী সিংহায় ফুঁক দেওয়ার পর সবাই ঘটনা পরিলক্ষণ করবে, সকলেই ঘটনার দিকে খেয়াল করবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সতর্কীকরণ তাম্বি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন, বান্দারা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। রব বলতেছেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নালা যা আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। রব বলেন আমার আরশগুলো আল্লাহর কুদরতি 8 জন ফেরেশতা বহন করে এই আরশটাকে রব নিরাপদে রাখবেন। এই যে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, প্রথম আলামত, তার ভিতরে 1 নম্বর আলামত হলো সিংহার ভিতরে প্রথম ফুৎকার দেওয়া। এই যে সিংহার ভিতরে ফুৎকার দেওয়া হবে, ওই দিন আমরা যারা কবরবাসী আছি, কবরের ভিতরে যারা থাকবো তারা তো সবাই আশ্চর্য হয়ে উঠবো, হাই রে এত আরামের ঘুম ঘুমাইলাম, এই আরামের ঘুম কে ভেঙে দিল? এই যে আরামের ঘুম ভেঙে দিল, এই আরামের ঘুম আমাদের ভেঙে যাবে। আস্তে আস্তে সকলেই হাসরের ময়দানে একে একে সকলেই আল্লাহর দিকে ধাবিত হইতে থাকবো, যাইতে থাকবো। কিয়ামতের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান সংগঠিত করে দিবেন। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, এই সংগঠিত ময়দানের ভিতরে আল্লাহ তাআলা দীর্ঘ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দীর্ঘ সময় পর রবের পক্ষ থেকে বিচার করার নির্দেশ আসবে। তার ভিতরে লম্বা অনেক কথা আছে, সেই কথাগুলো বললে আলোচনা অন্যদিকে যাবে গা, সূরার বাহিরে চলে যাবে। এই কারণে সংক্ষিপ্ত আকারে এতটুকুন বুঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। কিয়ামতের ময়দান যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা বলেন হিসাব নেওয়ার জন্য আমি রব যথেষ্ট। হিসাবের খাতা যখন রব খুলবেন, খোলার পর আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামাগুলো দিবেন, বান্দা তোমার আমলনামাগুলো তুমি পড়ো। আমলনামাগুলো আমাদের হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু বান্দা আমার হবে যাদেরকে কিয়ামতের ময়দানে আমি রব ডান হাতের মধ্যে আমলনামা দিব। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি ডান হাতের মধ্যে আমলনামা দিব তাদের অবস্থা এই রকম হয়ে যাবে, তারা আনন্দে আতিশয্যায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। শুধু শুকরিয়া আদায় করে ক্ষান্ত হবে তা না। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। রব বলেন যখন আমি আমার কিছু বান্দাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিব, এই ডান হাতের মধ্যে আমলনামা দেওয়ার পর আমার বান্দা আনন্দের আতিশয্যায় তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে, ভাই তুমি এদিকে আসো। বন্ধুকে ডাক দিবে, এদিকে আসো। ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে ডাক দিবে, ভাই তুমি এদিকে আসো। এই যে দেখো রব আমার আমলনামাগুলো আমার ডান হাতের মধ্যে দিয়েছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলেন
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه রব বলেন আমি যখন আমার বান্দার ডান হাতের মধ্যে আমলনামা দিব, আমার বান্দা আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলবে ভাই এদিকে আসো দেখো রব আমার আমলনামা ডান হাতের মধ্যে দিছেন, একটু পইরা দেখো। ওই দিন আমরাই ডাক দিয়া বলবো যে ভাই একটু আমার আমলনামাগুলো পইরা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই দিন জান্নাতি তার আত্মীয় স্বজনদেরকে বলবে ভাই আমি তো জানতাম এটা যে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে, রবের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এটা আমি জানি। এই জানার কারণেই তো আমি পাপাচারের মধ্যে লিপ্ত হই নাই, আমি গুনাহের মধ্যে লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে যখন বলবে আমি জানতাম আমার রবের কাছে আমার হিসাব দেওয়া হবে, রবের পক্ষ থেকে আমাকে পুরস্কৃত করা হবে, এটা আমি জানতাম। এই জানার কারণেই আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হই নাই, খারাপ কাজের ভিতরে লিপ্ত হই নাই, খারাপ কাজের ভিতরে নিজেকে আমি দাবিত করি নাই। ওই দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকেও ডান হাতে আমলনামা নিতে পারি, এই রকম জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। জান্নাতি মানুষদেরকে বলবে যে ভাই দেখো আমি তো জানতাম ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, আমি জানতাম যে রব আমার ডান হাতে আমলনামা দিবেন, এই কারণে তোমাকে দিলাম, দেখো আমার আমলনামাগুলো একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই দিন সে বলবে আমি জানতাম রবের কাছে আমাকে হিসাব দিতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি শুকরিয়া আদায় করতেছি মহান রবের, তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। রব বলেন ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে। এই যে সুমহান জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে, এই জান্নাতের ভিতরে কি আমরা যাইতে রাজি আছি? কারা কারা রাজি আছি? কোন বাজার? মাশাআল্লাহ, হাত নামায়। আমরা যে জান্নাতের ভিতরে যাইতে রাজি আছি, এটা কি মুখে বললে চলবো না আমলে পরিণত করুন লাগবে? কথা বল, কিসে পরিণত করতে হবে বলেন? আমলে পরিণত করতে হবে। যদি আপনি আমলে পরিণত না করেন, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশেই আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে যাদের আমলনামাগুলো আমি রব বাম হাতের মধ্যে দিব। আল্লাহ তাআলা বলেন এমন কিছু ব্যক্তি হবে যাদের আমলনামাগুলো আমি ডান হাতের মধ্যে দিব। ডান হাতের মধ্যে রব যাদেরকে আমলনামা দিবেন, বাম হাতের মধ্যে যাদেরকে আমলনামা দিবেন, তাদের অবস্থা এতটা শোচনীয় অবস্থা হবে যে তাদের মতো লজ্জিত আর কেউ কিয়ামতের ময়দানে থাকবে না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু বান্দা আমার হবে যেদিন সকলেই পেরেশানিতে থাকবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী ছিল এরা ছাড়া সবাই কিয়ামতের দিন টেনশনের মধ্যে থাকবে। এখন আপনারা বলেন ডানপন্থী থাকবার চান না বামপন্থী থাকবার চান? সবাই বলেন ডানপন্থী থাকবার চান না বামপন্থী থাকবার চান? বামপন্থী যদি আপনি থাকেন এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আপনার মতো অসহায় কেউ থাকবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا। রবের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তি হবে যাদেরকে আমি আমলনামা দিব বাম হাতের ভিতরে। বাম হাতের ভিতরে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। কেমন শোচনীয় অবস্থা হবে? রবের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রব বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। রবের পক্ষ থেকে বলা হচ্ছে যাদের বাম হাতে আমলনামা
আমলনামা দেওয়া হবে, তারা ওই দিন আফসোস করতে থাকবে, হাই আজকে যদি এই আমলনামাটা আমার হাতে না আসতো তাহলে কতই না ভালো হইতো। ওই দিন জাহান্নামী বলবে যে আমার বাম হাতের মধ্যে যদি আমলনামাটা না আসতো তাহলে কতই না ভালো হতো। বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হাই আজকের এই দিনে যদি আমার হিসাব দেওয়া না লাগতো। ওই দিন সে কি বলবে যে আমার যদি আজকের এই দিনে কি করা না লাগতো, হিসাব দেওয়া না লাগতো, ওই দিন সে আফসোস করে। শুধু আফসোস করে ক্ষান্ত হবে তা না, আল্লাহ তাআলা বলেন সে শুধু আফসোস করবে তা না, সে ওই দিন বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন জাহান্নামী বলবে যে আমার সম্পদ, আমার অর্থকড়ি, আমার ক্ষমতা কোনো কিছুই তো আমার কাজে আসলো, কোনো কিছুই আমার কি করলো না, কাজে আসলো না। এই যে আমার কাজে আসলো না, এই একটু বাড়াইয়া দিয়েন চা, এতক্ষণ কথা কই গেছে, সমস্যা নেই খালাস। খেয়াল করেন ভালো করে কথাগুলো, খুব গুরুত্বের সহিত খেয়াল করেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন জাহান্নামী আফসোস করে বলবে, আল্লাহ আজকের এই দিনে যদি আমার এই হিসাবের আমলনামাগুলো আমার হাতে না দেওয়া হইতো তো কতই না ভালো হইতো। ওই দিন ক্ষমতাশালী তার ক্ষমতার জন্য আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তো আমার ক্ষমতা, আমার বাহাদুরি কোনো কিছুই তো কাজে আসলো। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, আমার ফেরেশতারা এরা ধরো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। রবের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামীকে জাহান্নামে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর রব বলেন তার অবস্থা পরিস্থিতি এমন একটা ভয়াবহ অবস্থা হবে, রবের পক্ষ থেকে নির্দেশ আসবে ওরে জাহান্নামে নিক্ষেপ করো, ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন খুযু ফাগুল্লু, করে শিকল লাগাও, শিকল লায়া টেনে হেঁচড়ে তারপরে তাকে জাহান্নামে নিয়ে যাও। তাকে কি করো? জাহান্নামে নিয়ে যাও। লম্বা সময় জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। এই যে লম্বা সময় জাহান্নামের ভিতরে থাকতে হবে, অনন্তকালের সুনিশ্চিত সফর চলে যাবে, এইটা যেন তেন সফর না। আপনি আজকের দিনে মনে করতে পারেন যে আমি এই দুনিয়াতে চিরকাল থাকবো না, ঠিক, কিন্তু আমি যে আকাম কুকামগুলো করতেছি এগুলো তো অন্ধকারে করতেছি, দুনিয়ার ভিতরে এগুলো কেউ দেখতেছে না, কেউ জানতেছে না, কেউ বুঝতেছে না। আল্লাহ বলেন বান্দা এগুলো চিন্তা করো না, তোমার পিছনে আমি এমন কিছু জিনিস লাগায়া রাখছি যে তুমি ইচ্ছা করলেই তুমি পার পাইবা, অসম্ভব তুমি পার পাইবা। কি জন্য পার পাইবো না? আল্লাহ তাআলা বলেন যে তুমি কিভাবে পার পাইবা? তুমি দুনিয়ার সিসি ক্যামেরা মনে করছো যে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ক্যামেরা তো এইরকম ক্যামেরা, কারেন্ট না থাকলে, আইপিএস না থাকলে, সৌর বিদ্যুৎ না থাকলে এই ক্যামেরা আর চলে না। কিন্তু রব বলেন আমি যে ক্যামেরাগুলো ফিট করছি এগুলো কারেন্ট লাগে না, এগুলো অন্ধকারে যেই রকম দেখে দিনের আলোতেও এই রকমই দেখে, তাদের দেখার ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলেন তুমি ওইটা বাদ দাও, তোমাকে যে আমি তোমার যে ৩.৫ হাত বডি দিছি এই বডির ভিতরেও তো তোমার সাক্ষী তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন যে তোমার ডান দিকে এবং তোমার বাম দিকে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, এই দুইজন সম্মানিত ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করতেছে। কি কি লিপিবদ্ধ করতেছে? সব কিছু লিপিবদ্ধ করতেছে। এই যে লিপিবদ্ধ তোমার জন্য করতেছে, তুমি এইটা মনে করো না যে তুমি ইচ্ছা করলেই পার পাইবা বা তুমি ইচ্ছা করলেই সার পাইবা, সারও পাইবা না, পারও পাইবা না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব ওই দিন আপনাকে আমাকে পাকড়াও করবেন। তো ওই দিন যখন তিনি পাকড়াও করবেন, রবের পাকড়াও থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য হায়াতের জিন্দেগিতে আমি যেন আমার এমন কিছু কাজ না করি যেই কাজ করার দ্বারা কিয়ামতের দিন যেন আমার আমলনামাগুলো বাম হাতে রবের পক্ষ থেকে না পায়, ডান হাতে যেন পাই। এই রকম আমল করার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা যেই রকম বান্দাকে সতর্ক করছেন, আবার বান্দাকে কিছুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুটা সাধুবাদও দিয়েছেন। বান্দা, তোমাকে আমি সান্ত্বনাও দিতেছি। যেই রকম তোমার জন্য করা পেশারের কথাও আল্লাহ তাআলা বলছেন, সেখানে আবার নমনীয়তার কথাও রবের পক্ষ থেকে নির্দেশনা আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতে যাদেরকে দিব, জাহান্নামে যাদেরকে দিব, তোমরা তোমাদের আমলের কারণে কিন্তু তোমরা যদি ভালো কাজগুলো করো, ভালো কাজগুলো যদি তোমরা গ্রহণ করো, এতটুকু নিশ্চিত থাকো তোমরাও ডান হাতে আমলনামা পাইবা। এই কারণে ডান হাতে আমলনামা পাওয়ার কাজ করতে হবে। দুনিয়ার ভিতরেই তো দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগের ভিতরে কেউ আছে ডানপন্থী, আবার কেউ আছে কি বামপন্থী। দুনিয়ার ভিতরে যারা ডানপন্থী হবে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ওই দিন সব নফস ওই পেরেশানির ভিতরে থাকবে। আল্লাহ কয় ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন যারা ডানপন্থী তারা ছাড়া, যারা ডানপন্থী তারা ছাড়া। এখন আপনারা বলেন ডানপন্থী হব না আমরা বামপন্থী হব? যদি ডানপন্থী হন, এতটুকু নিশ্চিত থাকেন তাগুতের উপর থেকে আপনার ঈমান দূরে সরাইতে হবে, এক রবের উপরে আপনার ঈমান আনতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এজন্য ইসলাম ছাড়া অন্য যেই দিকেই আপনি যান না কেন, যত বেশি আপনি বামপন্থী হন, দুনিয়ার ভিতরে আপনি হইতে পারবেন কমিউনিস্ট হইতে পারবেন, কমিউনিজম হতে পারবেন, সমাজবাদী হইতে পারবেন, আপনি কমিউনিস্টবাদী হইতে পারবেন, কিন্তু এতটুকু নিশ্চিত থাকুন কোরআনবাদী যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে ডানপন্থী বলে আপনি বিবেচিত হবেন না। এজন্য কিয়ামতের দিন যেন আমার আফসোস করতে না হয়, আফসোস করতে যেন না হয়। মউত ক্বাবলাল মাউত, আমি যেন আমার জীবনে মৃত্যুর আগেই নিজের জীবনটাকে সাজাইতে পারি, জীবনে পরিবর্তন যেন আনতে পারি। এই কারণে ওই দিন যেন আমার আফসোস করতে না হয়, হাই আমি কি করলাম। আল্লাহ তাআলা যেদিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ যখন বলবেন যে তোমার কিতাবের হিসাবটা একটু তুমি মিলাও এবং তুমি একটু পড়ো, তখন ওই দিন যেন আমার আফসোসের কারণ না হয়, আমি যেন আফসোস না করি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন যেন আমার আফসোস করা না লাগে যে এটা কেমন কিতাব, আমার ছোট গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ বাদ যায় নাই। এই কারণে দুনিয়ার সিসি ক্যামেরা ছোট, কিন্তু রবের পক্ষ থেকে স্পেশাল যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো অনেক বড়। চিন্তা ভাবনার জিন্দিগি চাই, রিমাইন্ডারের জিন্দিগি চাই, সতর্কীকরণের জিন্দিগি চাই। আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আপনি সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, সারা জীবন ইসলামের বিরুদ্ধে আপনি সিল মারবেন, কিন্তু মরার সময় যদি আপনাকে এই কথা বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অসম্ভব কোনো কাজ হবে না। এজন্য আপনি সারা জীবন ইসলামের পক্ষে থাকেন, যেন আমরা দোয়া করলে এই দোয়াটা কাজে লাগে, মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা পড়লে যেন আপনার জন্য কাজে লাগে। সারা জীবন ইসলামের বিরুদ্ধে করছেন, কোরআনের বিরুদ্ধে কাজ করছেন, ইসলামী হুকুমতের বিরুদ্ধে কাজ করছেন, আপনি মানুষের অনিষ্ট করছেন, মানুষের উপর জুলুম করছেন, মানুষের উপর নির্যাতন করছেন, আর আপনি মরার সময় আমরা দোয়া কইরা দিলেই কি শান্তি হয়ে যাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু ঈমান আনছি এই কথা বললেই আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। সতর্কতার জিন্দেগি অবলম্বন করি, আখিরাতমুখী জিন্দেগি অবলম্বন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতমুখী জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করেন। সময় স্বল্পতার কারণে সূরা বিষয়ে আলোচনা করতে গেলে সময় প্রয়োজন বেশি, তাফসীর করতে গেলে। যেহেতু আমি এলাকার মানুষ, দূরের মেহমানদেরকে যেহেতু আমরা দাওয়াত দিয়ে এনেছি, তারাই ইনশাআল্লাহ কথা বলবেন। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। আল্লাহ